বর্তমান সময়ে দাঁতের সুস্থতা এবং স্থায়িত্বের তুলনা করলে আমাদের পূর্ব প্রজন্মরা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ আমরা বর্তমানে দাঁতের যত্নে বাজারের বিভিন্ন টুথপেস্ট টুথব্রাশের ওপর নির্ভরশীল হলেও তারা কিন্তু প্রকৃতির বিভিন্ন গাছের ডাল এবং কাণ্ডকেই ব্রাশ হিসেবে ব্যবহার করতেন। তেমনই একটি গাছ মটকিলা। ইংরেজিতে এটিকে বলা হয় টুথব্রাশ ট্রি, চাকমা ভাষায় হাতিঙ্গিরা এবং মারমা ভাষায় তাতিয়াং। তবে অঞ্চলভেদে আমাদের এখানে এটিকে কেউ কেউ মটকিলা, আশাওড়া, আশটেল নামেও ডেকে থাকেন। এটি একটি গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ। এর মূল, কাণ্ড, শাখা, পাতা সব কিছুতেই রয়েছে ঔষধি গুণ। তীব্র জ্বরে যখন কোনো ওষুধেই কাজ করে না, তখন কিন্তু এই গাছের পাতার রস জ্বর সারাতে খুবই ভালো কাজ করে। এছাড়াও পেটের পীড়া, চর্মরোগের ক্ষেত্রেও এই গাছ কিন্তু খুবই ভালো উপকারী একটি ভেষজ। এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ হওয়ায় সারা বছর ফুল এবং ফল দেয়। এর ফুলগুলো দেখতে সাদা রঙের এবং ফলগুলো কাঁচা অবস্থায় সবুজ রঙের হয় এবং ফলগুলো যখন পেকে যায় তখন গাঢ় গোলাপি রঙের দেখা যায়। এর ফলগুলো কিন্তু অনেক রসালো এবং মিষ্টি। ছোটোবেলায় এই ফলগুলো আমরা অনেক খেতাম। যেহেতু এর প্রধান ব্যবহার দাঁতন বা মেচক হিসেবে এবং পাইরিয়ার মতো সমস্যাকেও সারিয়ে তুলতে এটি খুব ভালো কাজ করে, সেহেতু আসন্ন রমজানে এই মটকিলা গাছের কাণ্ডকে আপনারা দাঁতন হিসেবে ব্যবহার করতে পারেন।